বান্ডিল বান্ডিল টাকা আছে, বাজারে গেলেন 1 কেজি কাঁচা লঙ্কা তার দাম 200 টাকা। এটা ইসলামিক অর্থনীতির বিপরীত। আপনার পকেটে টাকা আছে, সব 500 টাকার বান্ডেল গাড়ি ভর্তি করে নিয়ে গেছেন, আর ছোট্ট ভ্যান ভর্তি করে সবজি কিনে বাড়ি এসেছেন, টাকা সব দিয়ে এসেছেন। এর নাম ইসলামিক অর্থনীতি নয়। ইসলামিক অর্থনীতির প্রথম নাম্বার ভিত, ফাউন্ডেশন, প্রথম নাম্বার ধাপ হলো অর্থনৈতিক সমতা, সামঞ্জস্যতা, রিকভারি, আদান এবং প্রদান, ক্রেতা এবং বিক্রেতার মাধ্যমে এর সচল রূপ, চাকাকে চালু রাখা। কখনো আপনি আপনার টাকাকে বাড়িতে 3 ঘন্টা রাখবেন না, 3 দিন রাখবেন না, 3 সপ্তাহ রাখবেন না, 3 মাস রাখবেন না, 3 বছর রাখবেন না, জমা করবেন না। আপনি ওটাকে সেই বালিশ খেলার মতন করে যখনই আপনার কাছে এসেছে অমনি পাটের সিজন পাট কিনে ফেলুন। পাটের দাম 2 টাকা বেড়েছে, বিক্রি করে দেন। অমনি বাদামের সিজন বাদাম কিনুন, মাছের সিজন মাছ কিনুন, আজকে ভ্রমণের সিজন লঞ্চ কিনুন। বিভিন্ন ইনভেস্ট ক্ষেত্রে বৈধভাবে আপনি সেটাকে ত্বরান্বিত করুন, রিকভারি করুন। আপনার টাকা যদি বাড়িতে গচ্ছিত হয়, এটা হলো ধ্বংসাত্মক অর্থনীতি, এটা সুদ ভিত্তিক অর্থনীতি। এই সুদ মুক্ত সমাজ যদি আমরা কায়েম করতে চাই, ইসলামিক অর্থনীতিকে আবার সচল করতে হবে। তার আরেকটি দিক হলো যাকাত, ফিতরা, ওশর, সাধারণ দান, সাদকা ইত্যাদি। এরকম 77 প্রকারের বিভিন্ন ক্ষেত্র আছে, যে ক্ষেত্রগুলিতে আপনি অর্থ দিতে বাধ্য। তার মধ্যে নাম্বার 1 শিক্ষা ক্ষেত্রে সদকায়ে জারিয়া শুরু। দ্বিতীয় নাম্বার ইবাদত বন্দেগীর ক্ষেত্র, মসজিদ, ইবাদত গৃহ, বিভিন্ন জায়গা নির্মাণের ক্ষেত্রে দান হিসেবে আপনি দেবেন। আছে কি সেগুলি? নেই আমাদের মধ্যে। না থাকার দরুনই আজকে আমাদের এই করুণ অবস্থা, শান্তির বিপরীত অবস্থান। আমাদের মারমুখী জায়গায় আমরা অবস্থান করছি। কখন কার উপর কিভাবে স্টিম রুলার চাপানো হবে আমরা কেউ কল্পনাও করতে পারি না। রাত 12টা হঠাৎ বুলডোজার এসে হাজির, ঘর বাড়ি চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হলো, আপনাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হলো। কারণ সংঘবদ্ধভাবে শিক্ষিত আমরা হতে পারিনি, নিজে হয়েছি, অপরের দিকে আমরা গুরুত্ব দেইনি, আজকে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা যদি না থাকতো তাহলে আজকে আমাদের সমাজে যতটুকু মানবিকতা দেখা যায় এটা থাকতো না। অপরদিকে নিজেদের সমালোচনা নিজেই করছি। আমাদের মাদ্রাসার সিলেবাসগত পরিকাঠামো, ইমারতগত পরিকাঠামো যেভাবে হওয়া উচিত ছিল, আমরা স্বাধীনোত্তর ভারতে সেইভাবে আমরা করতে পারিনি। ভারত স্বাধীনতায় মুসলিমদের যে অবদান, আমাদের তাজা রক্তের স্রোত বন্যার মধ্য দিয়ে ব্রিটিশ বেনিয়াকে তাড়িয়ে আমরা যে স্বাধীন ভারত অর্জন করেছিলাম, তারপর আমরা ঘরকুনো হয়ে গিয়েছিলাম। আমরা আর আমাদের শিক্ষা ধিক্ষার খাতগুলিকে সাজিয়ে উঠতে পারিনি। আমাদের যারা সম্রাটেরা ছিল, আমাদের যারা নেতৃস্থানীয় ছিল, তার পূর্বে তারা তাদের তাজমহল গড়তে ব্যতিব্যস্ত, লাল কেল্লা ব্যতিব্যস্ত, তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে ব্যতিব্যস্ত। ইসলামিক ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষা কেন্দ্র গড়ে দিতে পারেনি। হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে ইমারত, নিদর্শন, আশ্চর্য আশ্চর্য ঘর, আশ্চর্য আশ্চর্য স্থাপনা নির্মাণ করে গেছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় রূপে আল আজহার করে যেতে পারেনি। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় হয়নি, আল কুরা মক্কা বিশ্ববিদ্যালয় হয়নি, দেওবন্দ জামিয়া ইসলামিয়ার মতন প্রতিষ্ঠান হয়নি। যতটুকু আমরা ধুকে ধুকে খোড়া ন্যাংড়ার মতন আমরা চালিয়েছি, চলেছি, আমরা আস্তে আস্তে পিছিয়ে পড়েছি। আজকে আমাদের সেই 100% শিক্ষা অর্জনের মাধ্যমে এবং ঐক্যের মাধ্যমে এবং আমাদের অর্থনীতিকে চাঙ্গা করার মাধ্যমে আবার আমাদের জাগ্রত হতে হবে, আমাদের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন সূরা আর রহমান 1 থেকে 4, আর রহমান পরম দাতা, পরম দয়ালু তিনি। আল্লামাল কোরআন, যিনি তোমাকে কোরআনের জ্ঞান দিয়েছেন। খলাকাল ইনসান, যিনি মানবকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তাকে মিষ্টি ভাষা শিক্ষা দান করেছেন। আল্লাহ আপনাকে বারবার শেখাতে চাইলেন, আর আপনি না শিখে মুক্তি পেতে চাইলেন, এটা কখনোই সম্ভবপর নয়। আল্লাহ তাই বলছেন সূরা জুমার আয়াত নাম্বার 9, কুল, হে নবী আপনি বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? কখনোই নয়। আল্লাহ অন্যত্র বলছে, যারা অন্ধ আর যারা চক্ষু বিশিষ্ট তারা কি সমান? আমরা বলবো নিশ্চয়ই না।
আল্লাহ অন্যত্র বলছে আলো আর অন্ধকার এটা কি সমান? আমরা বলবো নিশ্চয়ই না। অতএব আলো মর্যাদাবান, চক্ষু বিশিষ্ট চক্ষুহীনের থেকে মর্যাদাবান, শিক্ষাহীন থেকে শিক্ষা অর্জনকৃত এটাই উৎকৃষ্ট, এটাই উত্তম, এটাই শ্রেষ্ঠ, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরোধার্য করছে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই বিধান আরোপ করেছেন, ফাআলাম, জেনে নাও, জ্ঞান অর্জন করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এক সত্য আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইলমকে জারি রাখার জন্য, ঈমানের সত্যতা, ঈমানের বাস্তবায়ন, ঈমানের যথার্থতা মানুষের মধ্যে প্রবেশ করানোর জন্য, বিদ্যমান রাখার জন্য তিনি আমাদেরকে যুগে যুগে কালে কালে বিশেষ বিশেষ নবী রাসূলদের মাধ্যমে এবং নবীদের ওয়ারিস যারা আছে কিয়ামত পর্যন্ত তাদের মাধ্যমে এটাকে তিনি সচল রাখবেন, এটা তিনি ওয়াদা করেছেন। এবং তার বাস্তবতার একটা নিদর্শন আজকের এই পরিবেশ, আজকের এই শিক্ষা কেন্দ্র মাদ্রাসা। এখানে আজকে 30, 40, 50, 60, 70 জন, আগামী দিন আল্লাহ রহম করলে, আল্লাহর রহমে আমরা সবাই যদি একটু অগ্রসর হই, তাহলে এটা 200, 400, 500, 1000 স্টুডেন্টের একটা ক্ষেত্র হতে পারে। একটা আলোকোজ্জ্বল বাতি হিসেবে এটাকে আমরা তুলে ধরতে পারি। তার জন্য আমরা চাই সচেতনতা, আমরা চাই আমাদের উদার মানসিকতা। সাধারণত আমি কালেকশন করি না, আবার অনেক সময় আমি কালেকশন করিও, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি ইনশাআল্লাহ পরিশেষে এই মাদ্রাসার প্রয়োজনের তাগিদে কিছু কথা বলবো। আমাকে বলা হয়েছে আর একটু লম্বা করার জন্য। আলহামদুলিল্লাহ, আমি এত লম্বা আলোচনা করি না, তারপরও আজকে করছি। আপনাদের একাগ্রতা, মনোনিবেশ, নীরবভাবে আলোচনা শ্রবণ। যদিও আমাদের এখানে সংখ্যা কম, এই সংখ্যা কিন্তু কম নয়। বাজারে, অলিতে গলিতে সাউন্ড সিস্টেমের মাধ্যমে হাজার হাজার মানুষ এটা শুনছে, মিডিয়ার মাধ্যমে কোটি কোটি মানুষ এটা হয়তো দীর্ঘদিন যাবত আল্লাহ চাহেতো শুনতে থাকবে। আমরা এই সুদূর প্রসারী পরিকল্পনা, চিন্তা, চেতনা, ভাবনা নিয়ে কথা বলার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি সবাই আমিন। অতএব আমি আপনাদেরকে সেই প্রথম একটা সূত্রের কথা বলেছিলাম, সেটা হলো আইস ফ্যাক্টরি। মনে আছে তো আপনাদের? বরফের কারখানা। 2, মিষ্টির খনি ফ্যাক্টরি। চিনির খনি বানান মুখকে, 3 আপনার বুককে লাভ ফ্যাক্টরি বানান, বৈধ ভালোবাসার কারখানা। আপনি আপনার পিতামাতার জন্য আপনাকে উজাড় করে দেবেন, আপনি আপনার সন্তানের জন্য আপনাকে উজাড় করে দেবেন, আপনি আপনার স্বামীর জন্য নিজেকে উজাড় করে দেবেন, আপনি আপনার স্ত্রীর জন্য নিজেকে উজাড় করে দেবেন। কি শর্তে? আল্লাহকে খুশি করব বলে, আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি যদি এটা করতে পারেন, তাহলে আপনার মুক্তি সময় অপেক্ষা মাত্র। আপনার মুক্তি সময়ের কথা মাত্র, এক্ষুনি আপনি মুক্তি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন সূরা বাকারা 201, 202, 200 থেকে আয়াত থেকে আপনি 10 নম্বর আয়াত পর্যন্ত এর বিস্তারিত জানতে পারেন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 210 নম্বর আয়াতে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সমগ্র মানুষের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা শ্রেণী করে দিয়েছেন, আর বলে দিয়েছেন তোমাদের একটা ডিগ্রি হলো, লকব টাইটেল হলো, ডক্টরেট হলো, তোমরা খায়রে উম্মাহ, শ্রেষ্ঠ জাতি। তোমাদের কাজ, বৈশিষ্ট্য 2টি, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজের বাধা। আলহামদুলিল্লাহ, আমার প্রিয়জন, আপনাদের কাছে আমি জিজ্ঞেস করছি, আজকে সকাল সন্ধ্যা থেকে 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনি কটা সৎ কাজের আদেশ দিয়েছেন? কাকে? আমাকে? এত দূর বলছি না, আমার বাড়িতে অনেক বাজারের দোকানদারকে আমি অত দূর যেতে চাইছি। আপনার ঘরের মধ্যে আপনার যে ছেলেটা আছে, আপনার যে মেয়েটা আছে, আপনার যে স্ত্রী আছে, আপনার অধীনস্থ, আপনার ঘরের মধ্যে যারা রাত্রে ঘুমায়, আপনার বাড়িতে যারা 24 ঘন্টা আপনার আয় রোজগারে উঠে বসে, আপনি তাদেরকে আজকে 6টা থেকে সন্ধ্যা পর্যন্ত একটা কি ভালো কাজের আদেশ করতে পেরেছেন? একজন হাত উঁচু করুন তো দেখি। নেই, নাথিং। আমরা ফেলুয়া। দেখেন আমরা কিভাবে হবে না, সম্ভব। আপনি ঘুম থেকে উঠে আপনি আপনার ছেলেকে সৎ কাজের আদেশ দেন, আপনি বলুন হাইয়া আলাস সালাহ। মসজিদের মুয়াজ্জিন আল্লাহর পক্ষে, তিনি সালাতের আহ্বান করেছেন, এটা মুয়াজ্জিনের আদেশ নয়, এটা স্বয়ং আল্লাহর আদেশ। মাইক্রোফোনের সামনে বক্তা যা বলেছে, বক্স তাই প্রচার করেছে।
হর্নগুলি তাই কেবল দূরে পৌঁছে দিয়েছে। হর্ন এবং বক্সের বাপেরও ক্ষমতা নেই আওয়াজ করে বক্তা যা বলেনি তা প্রকাশ করার। আল্লাহ যা বলে দিয়েছেন, মুয়াজ্জিন সাহেব কেবল তাই ঘোষণা করেছেন। অতএব আপনি বাপ, ওই কম্বলে আবৃত হওয়া ছেলে এবং মেয়ে অথবা স্ত্রী অথবা পরিজন, তাদেরকে আপনি প্রথম সকালবেলা উঠেই আদেশ করেছেন হাইয়া আলাস সালাহ। সালাতই হলো সর্বোত্তম কল্যাণকর বিধান। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য উঠে পড়ো, উত্তম দিকে ধাবিত হও। আপনি নিজেও গিয়েছেন, আপনি সন্তানকেও, স্ত্রী পরিজনকেও ডেকে নিয়েছেন। সব কাজের আদেশ ছিল এটা। আপনি টুপি পরলেন, জামা পরলেন, নিজে জামাতে গেলেন, আপনার পরিজনরা লেপ মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকলো। জান্নাত আশা করা যায়, তবে খুব সম্ভাবনা কম। জান্নাত পেতে পারেন, সম্ভাবনা 0.1%। আর যদি আপনি যখনই শুনলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখনই শুনলেন আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ থেকে বড় আর কেউ নেই, অতএব হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। অমনি আপনি ছেলের হাত ধরে আপনি নামাজে পাবন্দী হয়ে গেলেন। অমনি আপনি আল্লাহর সামনে নিজেকে সঁপে দিলেন। আপনার জন্য জান্নাত শিরোধার্য, জান্নাত আপনার হবেই। আপনি নিজে যে সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন, ওটা কবুল হোক আর না হোক, যাকে ধরে নিয়ে গেছেন তাকে নিয়ে যাওয়ার কারণে আপনার কবুলিয়ত, নামাজের সওয়াব আপনার নামা আমলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তুলে দেবেন। সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা, ছেলেকে বলে ঘুমাও, 10টা না বাজলে উঠো না, আজকে সানডে, আজকে ছুটির দিন, আজকে একটু ঘুমাও। অথচ একজন আরাবিয়ান শায়েখ, তাকে একজন জিজ্ঞেস করলো, আচ্ছা আমার স্বামী যদি আমি তাকে নামাজের কথা বলি, তারপরেও সে নামাজে না যায়, তখন আমি কি করতে পারি? তিনি উত্তর দিলেন যে তুমি তাকে টেনে তুলবে। বলে টানলেও যদি না ওঠে তখন আমি কি করতে পারি? বলে তুমি আরো বেশি টানবে। বলে তাতেও যদি সাড়া না দেয় তখন আমি স্ত্রী হিসেবে কি করতে পারি? শেখ বললেন, আচ্ছা তোমার বাড়িতে যদি আগুন লেগে যায় আর ওই ঘরের ভিতরে যদি তোমার স্বামী ঘুমিয়ে থাকে, তাহলে তুমি কি করবে? বলে তাহলে আমি আমার জীবন দিয়ে হলেও তাকে টেনে হিঁচড়ে ঘরের বাইরে আনার চেষ্টা করব। শেখ তখন বললেন, তুমি তদ্রূপ করবে, কারণ এটা তো দুনিয়ার আগুন, টানলে বার হওয়া সম্ভব হয়, আর জাহান্নামের আগুন টেনে বার করা সম্ভব হবে না, টেনে বার করা সম্ভব হবে না। অতএব আমি বলছিলাম, শিক্ষার একটা রূপরেখা মক্তব থেকে শুরু হবে। প্রত্যেক মসজিদে মক্তব চালু করতে হবে, প্রত্যেক মসজিদে। আজকে যে মদিনা বিশ্ববিদ্যালয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে প্রতিষ্ঠিত প্রথম শিক্ষা কেন্দ্র, এবং প্রত্যেকটি সমাজে একটা মসজিদ, ইবাদত গৃহ, আল্লাহর উপাসনালয় কেন্দ্র, এটা প্রতিস্থাপন হবে। প্রত্যেক মহল্লায়, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক এলাকায়, যেখানে প্রয়োজন, রাগারাগি করে নয়, ঝগড়াঝাটি করে নয়, জেরার মসজিদ, তোমার মত আমার মত এক নয় বলে আলাদা, এমনটা নয়। এটা আল্লাহর ঘর, সবার জন্য দরজা খোলা, কারণ আমরা আল্লাহর জান্নাতে যাব। আল্লাহ যেন আমাদের প্রতি দয়া করে সকলের জন্য জান্নাত খুলে দেয়, ওপেন করে দেয়। আল্লাহ যদি সব মানুষকে জান্নাত দিয়ে দেয়, আমাদের কি কিছু কম পড়বে? কোনো কমতি হবে? আল্লাহু আকবার। আল্লাহর ভান্ডারে কোনো কিছু যদি দিয়ে দেওয়া হয়, সেই ভান্ডারে আরো বেড়ে যায়। আর আমাদের গোডাউন থেকে যদি কিছু দিয়ে দেওয়া হয়, তো বাড়ে না কমে? দুনিয়ায় একটাই সম্পদ আছে, সেটা দিলে বাড়ে, সেটা হলো ইলম, শিক্ষা। বলছিল একটা মসজিদ হবে, আর এই সমাজটা এটা চলবে মসজিদ কেন্দ্রিক। এটা হলো আদর্শ সমাজের একটা রূপরেখা, মসজিদ কেন্দ্রিক সমাজ হবে। এই সমাজের প্রধান কে থাকবে? আমি রাজনৈতিক ক্ষেত্রে প্রধান বলিনি। প্রধান কে হবে? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ইমাম যিনি, তিনি হলেন সমাজের প্রধান। ইমাম যিনি, ইমাম সাহেব, তিনি এই সমাজটাকে পরিচালনা করবেন। কিভাবে পরিচালনা করবেন? কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে। এই সমাজে একজন ঝামেলা লিপ্ত হয়েছে, ইমাম সাহেব সেক্রেটারি সভাপতি সাহেবকে বলবেন, অমুক জায়গায় খবর পেলাম একটা ঝামেলা হয়েছে, আপনারা চলুন, আমিও যাই। সেক্রেটারি সাহেব বললেন, ইমাম সাহেব আপনার যেতে হবে না, একটা ছোট সমস্যা আমি মিটিয়ে দিই। এই মসজিদের ইমাম, তার তত্ত্বাবধানে, তার নেতৃত্বে প্রত্যেকটি সমাজ ওই কমিটির শক্তি দিয়ে, গণ্যমান্য যুব সম্প্রদায়ের শক্তি দিয়ে এই সমাজ স্বচ্ছ হবে, দুর্নীতি মুক্ত হবে, আমূল পরিবর্তন আসবে।
আপনি যদি ভাবেন উপর থেকে স্বচ্ছ হতে হতে আমরা নিচে স্বচ্ছ হব, এমনটা নয়। নিচু থেকে স্বচ্ছ হতে হতে আমরা উপর পর্যন্ত স্বচ্ছ করে গড়ে তুলতে পারবো। তার জন্য চাই মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যে তিনি প্রথম কি নির্মাণ করেছিলেন আপনারা কি জানেন এটা? তিনি প্রথম নির্মাণ করেছিলেন মসজিদ। তিনি যে উট নিতে চলে গিয়েছিলেন, উটে এই উটটা যেখানে বসে পড়েছিল সেখানেই ইবাদত গৃহ মসজিদ, মসজিদে কুবা আজও বিদ্যমান। জুমার সালাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেন। দেখেন, আর আমি আপনি প্রথম আমার বাড়িটা সাজাই, নিজের ব্যবসা কেন্দ্র সব ডেভেলপ করি, আর মসজিদে ও ইমাম সাহেব কমিটি বারবার আসার পরে 500 দেই, একটু যদি নাছড় বান্দা হিসেবে তারা চায় 1000 দেই, 2000 দেই, বলে এই তো ওই মসজিদে দিলাম, ওই তো ওই মসজিদে দিলাম, ওই তো ওই মাদ্রাসায় দিলাম। এটা নয়। আরে আল্লাহ আমাকে যা দিয়েছে সব যদি দিয়ে দেই তারপরও তো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো না। অতএব আমার যা আছে, ইমাম সাহেব যা চেয়েছে, শাইখুল হাদিস যা চেয়েছে তার থেকে আমি বেশি দিয়ে দিলাম। আরে হাফেজ সাহেব আপনি চেয়েছেন 500, এই না আমি দিয়ে দিলাম আপনাকে 5000 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তারা আমার নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামতের সংখ্যা বাড়িয়ে দেই, আর আমার নিয়ামত পেয়ে যদি তারা নাশুকরিয়ায় পরিণত হয় আমি আল্লাহ গজব বৃদ্ধি করে দেই। এখন আপনি গজবে পতিত হতে চান না আপনি আল্লাহর নিয়ামতে বৃদ্ধি হয়ে আপনি নিজেকে পরিতৃপ্ত করে প্রশান্তি মুক্ত হয়ে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এইভাবে ডাকুক, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশস্ত আত্মার অধিকারী, হে বড় মনের মানুষ, ও আমার বড় লোক বান্দা, বড় হৃদয়ের আত্মার মানুষ, চলে এসো, তোমার জন্য জান্নাত খোলা, তোমার জন্য জান্নাতের দরজা ওপেন। তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে চাও ওই দরজা দিয়ে প্রবেশ করো। আমি আপনি কোনটা চাই এটা যদি চাই তাহলে আপনি আল্লাহকে খুশি করবেন। নিয়ামত যা পেয়েছেন শুকরিয়া আদায় করবেন। কিভাবে আপনি শুকরিয়া আদায় করতে পারেন? দেখেন, মসজিদ ভিত্তিক সমাজ, প্রধান ইমাম, কমিটি তার শক্তি। মসজিদের ইমাম শুক্রবার আপনাকে স্মরণ করিয়ে দিয়েছেন, সভাপতি, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব, সাধারণ সদস্যবৃন্দ ভালো করে শুনুন। এটা ডিসেম্বর মাস যায় যায়, জানুয়ারি মাস আসছে, ওই যে 407 বোলেরো ম্যাক্স কেমন যেন ডিজে বক্সের আওয়াজ হয়। আরে ওই তো চেহারাগুলো চেনা চেনা মনে হচ্ছে, ও তো আমাদেরই সমাজের একজন। ওই যে বাঁশঝাড়ের কোণে, ওই যে ধান ক্ষেতের পাশে, ওই যে সরিষা ক্ষেত মাড়াই করে, ওই যে রাতে ডিজে বক্স বাজাচ্ছে, পেটি পেটি কি যেন অন্ধকারে নিয়ে যায়, মদের বোতলে ছেয়ে গেছে, ওই যে ভিতরে বসে গুপ গুপ আওয়াজ হয়, জুয়ার আসর বসে গেছে, লটারির আসরে মেতে গেছে। সেক্রেটারি সভাপতি সাহেব, গত বছর এটা দেখেছিলাম, আপনাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। সূরা তাওবা আয়াত নম্বর 18, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয়ই তারা মসজিদ আবাদ করবে, মসজিদ পরিচালনা করবে, মসজিদের দায়িত্বভার তাদের কাঁধে আল্লাহ দিয়েছেন যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে মেনে চলে, পরকালকে বিশ্বাস করে, 5 ওয়াক্ত সালাত নিজে আদায় করে, অধীনস্থদের আদায় করতে বাধ্য করে, ওয়া আতাজ যাকাত অর্থবিত্তশীল হলে যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আমি এক আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না। ও কমিটি, আল্লাহ কোরআনে তোমাদের জন্য এই কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আমি আল্লাহর একজন দায়িত্বশীল হিসেবে তোমাদের মনে করে দিলাম। সেক্রেটারি সাহেব, আমি দূর থেকে এসেছি, আমার শক্তি নেই, তাই 25শে ডিসেম্বর, 27, 28 ডিসেম্বর, 1 জানুয়ারি এগুলি ইসলামিক অনুষ্ঠান নয়। পিকনিকের নামে বেহায়াপনা, মাদকতা, বেলালীলাপনা যাতে না হয়, আমি ইমামের নেতৃত্বে, কমিটির শক্তিতে, বিজ্ঞজনদের এবং শুভবুদ্ধি সম্পন্ন তাদের একটা টিমের মাধ্যমে আমাদের পিকনিক, এই পিকনিকের নামে যত অবৈধ কাজ আছে সেগুলি আমরা ঠেকিয়ে দেব। আপনি আপনার ভাইপোকে ডাকলেন, ক্লাবের সদস্যদেরকে ডাকলেন, স্কুল টিচারদেরকে ডাকলেন, মাদ্রাসার শিক্ষকদেরকে ডাকলেন, জলসা কমিটি ডাকলেন, মসজিদ কমিটির তত্ত্বাবধানে সর্বসমন্বয়ে একটা কমিটি গঠন হলো। আপনি ক্লাব সদস্যদেরকে দায়িত্ব দিলেন, তোমাদের দায়িত্ব হলো মদ, গাঁজা, জুয়া, লটারি কোন দিক থেকে ঢোকে, রাতে না দিনে অলিগলি যেটা আছে এটা তোমরা পাহারা দেবে, কারণ ক্লাবের সদস্যরা এই রাস্তাগুলি জানে বোঝে। আমি ইমাম মদ হারাম, জুয়া হারাম, লটারি
খারাপ জানি, কিন্তু কে খায় কে আনে এটা জানি না। ওরা জানে, ওদেরকে দিয়ে দায়িত্ব দিয়ে এই রাস্তা বন্ধ করে দিতে হবে। কারণ তুমি ঈমানদার। আল্লাহ বলছেন সূরা মায়েদা আয়াত নাম্বার 90, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হে বিশ্বাসী সকল, নিশ্চয়ই তোমাদের জন্য মদ, জুয়া, লটারি, পূজোর বেদী অর্থাৎ ধর্মের নামে অপসংস্কৃতি, এগুলি হারাম করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। মসজিদের ইমাম জুমায় আপনাকে স্মরণ করিয়ে দিল, বাৎসরিক জলসায় বক্তা সাহেব স্মরণ করিয়ে দিল, ঠেকানোর দায়িত্ব তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এটা মসজিদ কমিটি, এটা সেক্রেটারির, সভাপতির, এটা এই যুব সম্প্রদায় শক্তি সম্পন্ন ক্লাবের সদস্য তাদের। আপনি তাদের দায়িত্ব দিয়ে দেখেন, মাদক মুক্ত সমাজ গঠিত হবে, লটারি মুক্ত সমাজ গঠিত হবে। এই শিক্ষা মক্তবে পাবে, এই শিক্ষা মাদ্রাসায় পাবে, এই শিক্ষা স্কুলে পাবে, ওই শিক্ষা ওই টিচারের মাধ্যমে দেবে। আপনি স্যারেদেরকে কমিটিতে যুক্ত করে হাই স্কুলের হেডমাস্টারকে নেতৃত্বে বসান, আপনি তাকে দায়িত্ব দেন। প্রাইমারি স্কুলের টিচারদেরকে আপনি দায়িত্ব দেন, ব্রেনিয়ান মেধাবী সায়েন্স বিভাগের টিচারদের, ম্যাথের টিচারদের, ইংলিশের টিচারদের আপনি তাদেরকে দায়িত্ব দেন। তোমাদের এই ওয়ার্কিং কমিটির হেড করে দেওয়া হলো, তুমি আমার এই গ্রামে, এই মহল্লায়, এই বাজারে, এই এলাকায় যত শিক্ষা বঞ্চিত ছেলে মেয়ে আছে তাদের নাম লিস্ট করো, তাদের তালিকাভুক্ত করো এবং চিহ্নিত করো, কাউন্সিলিং করো। কি কারণে তারা স্কুলে যায় না, মাদ্রাসায় যায় না, মক্তবে যায় না, কি কারণে, কি সমস্যা আছে। এবার তারা তুলে দিল, আগামী বছর প্রয়োজনে আমরা ধর্মসভা দেব না, 2 লাখ টাকা খরচ, এই 2 লাখ টাকা দিয়ে এই সমাজের 50 জন স্কুল ছুট, মাদ্রাসা ছুট, মক্তব ছুট, অর্থের অভাবে তারা পড়াশোনা করতে পারে না, আমরা তাদেরকে খরচ দিয়ে আমরা শিক্ষা কেন্দ্রে তাদেরকে জুড়ে দেব, মক্তবে মাদ্রাসায় তাদেরকে জুড়ে দেব। স্কুল শিক্ষক, হাই স্কুলের মাস্টার, প্রাইমারির মাস্টার, মাদ্রাসার শিক্ষক, এই দায়িত্ব এই ডিপার্টমেন্টে তাদেরকে দায়িত্বে আনুন। আর আমার এলাকার মসজিদ কমিটির দায়িত্বশীল তারা চোখ কান খোলা রাখুন, দেখুন কোন দিকে অন্যায় কাজ সংগঠিত হচ্ছে। আপনি অমনি একজন সমাজের দারোয়ান হিসেবে, সমাজের সচেতন নাগরিক হিসেবে, দায়িত্বশীল হিসেবে আপনি সেই অন্যায় কাজ প্রতিহত করুন। মনে রাখবেন, 10টা ভালো কাজ করেছেন, আল্লাহ অবশ্যই খুশি হয়েছে, কিন্তু অপরদিকে একটা ভালো কাজ ঠেকাতে পেরেছেন, আল্লাহ এত খুশি হয়েছে যে আপনি 100টা ভালো কাজ করেও আল্লাহকে অত খুশি করতে পারেননি। আপনি 100টা ভালো কাজ করেছেন, নিশ্চয়ই আল্লাহ খুশি হয়েছে, তবে আপনি একটা অন্যায় কাজ ঠেকিয়ে আল্লাহকে যত খুশি করতে পেরেছেন 100টা আমল করে অত খুশি আল্লাহকে করতে পারেননি। এটা হলো আমলের একটি বড় দরজা, এটা মর্যাদাবান হওয়ার একটা দরজা। আজকে আমরা সবাই বলি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এগুলি সব ভালো কাজ, কিন্তু যেই খারাপ কাজের ব্যাপারে কেন কেন না না ও মদ খাচ্ছে তাতে আমার কি, ও লটারি করছে তাতে আমার কি, ও জুয়া খেলছে তাতে আমার কি, আমি কেন তার সাথে শত্রুতা বাড়াবো। আমি যদি তাকে ইসলামী ভাবধারায় দাওয়াত দিয়ে একবার বোঝাতে পারি যে লটারিতে কোনোদিন কেউ উন্নতি করতে পারেনি, জুয়ায় কেউ উন্নতি করতে পারেনি, ধ্বংস হয়ে গেছে, একবার তাকে তার বুঝ অনুযায়ী কাউন্সিলিং করে তার কাছে সেই হিকমা কৌশল ভিত্তিক দাওয়াত পেশ করে তাকে যদি একবার বুঝাতে পারি, আল্লাহর মেহেরবানিতে দেখবেন পরিবর্তন ঘটে গেছে। আরে কত মাতা যে রাস্তায় শুয়ে থাকতো, ভ্যানের চাকায় পায়ে চাপা পড়তো, কত মাতা নদীর পাশে পড়ে থাকতো, আজকে তারা মসজিদে যে দিনের সাথে জুড়ে গেছে। হাজারো নিদর্শন আছে কিভাবে তারা বুঝতে পেরেছে, তার আচরণ, তার ব্যবহার, তার বৈচিত্র্যতা, তার নিদর্শন, তার শ্রেষ্ঠতম ভাষা শৈলী ব্যবহার শুনে সে মুগ্ধ হয়ে মদের বোতল ছেড়ে দিয়েছে। শুধু তাই ছাড়েনি, 5 ওয়াক্ত নামাজে পাবন্দী হয়ে গেছে, ইসলামের সাথে জুড়ে গেছে। আপনি তো আপনাকে তৈরি করতে পারেননি, আপনাকে দেখে আগুন মনে করে, আপনি তাকে দেখে ভাই মাথা পা দিয়ে একটা লাথি মেরে চলে যান, এটা স্বভাব নয়। আপনি তাকে উৎকৃষ্টভাবে দাওয়াত পেশ করুন। অতএব মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা, আদর্শ সমাজের রূপরেখা এটা এই মসজিদের ইমাম তিনি নেতৃত্ব দেবেন, অর্থাৎ ডিসেম্বরের শেষে জানুয়ারি মনে করিয়ে দিল। ওমনি মসজিদের ইমাম সাহেব আপনার জন্য দেখলো এই সমাজে বিভিন্ন রোগ, এত দোষ ত্রুটি, ওটা তার নজরে এসেছে। অমনি তিনি জুমার দিন আগে পরে অবশ্যই আপনাকে বুঝিয়ে দিল কোরআন থেকে, হাদিস থেকে। যেই আপনি বুঝে গেলেন 10 জনের মধ্যে 2 জন সে অন্যায় কাজটা ছেড়ে দিয়েছে,
অন্যায় কাজটা ছেড়ে দিন। দেখেন আপনাকে আমি একটা চুরি, এই যে অন্যায়, এই অন্যায় থেকে ফেরানোর একটা ছোট উদাহরণ পেশ করছি। জিনা একটা মহাপাপ, এটার থেকে ফেরানোর একটা ছোট উপমা পেশ করছি। কিভাবে আপনি ফিরে আসতে পারেন? আপনি কি এর থেকেও বেশি আসক্ত? এক তরতাজা যুবক চাচাতো বোনের প্রেমে আসক্ত, দেহের টানে আপ্লুত, বারবার তাকে ফুসলাতে থাকলো, আমি তোমাকে পেতে চাই, পেতে চাই, পেতে চাই। বলল না 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 না, আমি এসব থেকে পাক ও পুত পবিত্র, আমি এসব করতে চাই না। এক সময় তার মন গলে গেল, সে ভাবলো যে আমি যদি তাকে শর্ত দেই, এই বখাটে চাচাতো ভাই আমাকে আর বিরক্ত করবে না, কারণ শর্ত পূরণ করতে পারবে না। সে বলল আমাকে আমার শর্ত পূরণ করতে হবে, এত অর্থ এনে দিতে হবে, নির্দিষ্ট অর্থ দাবি করলো। বখাটে ছেলেটা চলে গেল, অর্থ জোগাড় করে এসে রাতের অন্ধকারে চাচাতো বোন মেয়েটার কাছে এসে বললে এই না তোমার দাবি, অর্থ আমি পূরণ করেছি, এবার আমার চাওয়া পূরণ করো। আরব জাতি তারা ওয়াদা করলে ওয়াদা খেলাফ করতো না, এই গুণ তাদের ছিল, তারা মিথ্যা বলতো না, এই মহাগুণ তাদের ছিল। কি মুমিন কি মুশরিক, কি কাফের কি বেঈমান ইত্যাদি ইত্যাদি বহু ইতিহাস দলিল প্রমাণ ইসলামের হিস্ট্রিতে আছে, কোরআন এবং সহিহ সুন্নাহয় বিদ্যমান রয়েছে, সেদিকে যাচ্ছি না। অতএব এবার তার সেই চূড়ান্ত দাবি পূরণের সময়। ভরপুর যৌবনে পদার্পিত দুই যুবক এবং যুবতী, অন্ধকার গভীর রাত, কেউ নেই, অন্ধকারের মধ্যে পোশাক খুলে ফেলেছে, নারীর দুই পায়ের মাঝখানে পুরুষ বসে গেছে, চূড়ান্ত পাপাচারে লিপ্ত হবে। অমনি যুবতী নারী বলে তাকিল্লাহ, যুবক আল্লাহকে ভয় করো। যুবকের কলিজার মধ্যে আল্লাহর ভয় ঢুকে পড়ল, ওই রূপ ভয়। আল্লাহ বলেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সব লোকেরা যারা আল্লাহকে বিশ্বাস করেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যেমন ভয় করা উচিত। অমনি যুবকের কলিজায় বসে গেল, আরে আল্লাহ তো বলেছে যথার্থ ভয় করা, অতএব আল্লাহ তো রাতের অন্ধকারেও দেখতে পান, তিনি আরশ আজিম থেকে আমাকে দেখছেন, পৃথিবীর কোনো মানুষ দেখছে না, আমার চাচাতো বোনের মা বাপ দেখছে না, সমাজের নেতা মডেল দেখছে না। অন্ধকারে পাপাচারে লিপ্ত হয়েছে, দুই পায়ের মাঝখানে বসে পড়েছি, জেনা ব্যভিচারে লিপ্ত হতে যাচ্ছি, আমার আল্লাহ হতে ফাঁকি দেওয়া সম্ভব নয়, আল্লাহ তো দেখছেন। মেয়েটার দুই পায়ের মাঝখান থেকে যুবক চাচাতো ভাই লাফ মেরে উঠে গেল, আর একবার আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, পাহাড়ের রাস্তা ধরে গলি গলির দিকে দৌড়াতে থাকলো, প্রকম্পিত ভীত সন্ত্রস্ত অবস্থায়। আর আল্লাহকে বলল, আল্লাহ আমি পাপী, আমি অপরাধী, আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো, আমি মহাপাপ করে ফেলেছি, আল্লাহ তোমাকে ফাঁকি দেওয়া সম্ভব নয়, আমি পাপী, আমাকে ক্ষমা করো, তুমি রহমান, তুমি রহিম, আমি পাপী, আমাকে ক্ষমা করো, তুমি ক্ষমা পছন্দ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলছেন এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভীতি, এর নাম আল্লাহকে ভয় করা। যারা রাতের অন্ধকারে মাছ চুরি করো, যারা রাতের অন্ধকারে টাকা চুরি করো, যারা অন্যায় কাজে করো, তুমি কাকে ফাঁকি দিচ্ছ? পুলিশের চোখকে ফাঁকি দিতে পেরেছো, বাড়ির মালিককে ফাঁকি দিতে পেরেছো, আরশ আজিমের মালিক যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম, তিনি তো ঘুমান না, ঘুম তাকে স্পর্শ করতে পারেন না, তিনি চিরঞ্জীব, হাই, তিনি চিরঞ্জীব, তিনি কাইয়্যুম, তিনি বসে অবলোকন করছেন, তুমি তাকে ফাঁকি দিতে পারো না। সত্যি যদি তুমি আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে ভয় করো, তাহলে চুরি তুমি করতে পারোই না, ডাকাতি তুমি করতে পারোই না, জেনা ব্যভিচারে লিপ্ত হতেই পারো না। দেখো তোমার সেই ইমানদার ভাই আল্লাহর নবী দেখিয়ে দিলেন, এই ব্যক্তি আল্লাহকে ভয় করেছিল, দুই পায়ের মাঝখানে ব্যভিচারে পাপে জিনায় লিপ্ত হতে গেছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, অমনি লাফ মেরে উঠে গেছে। কিভাবে আপনাকে বোঝাই, আল্লাহকে ভয় করলে অন্যায়ে লিপ্ত হওয়া যায় না। আমালে সালেহকে যতটা আলিঙ্গন করেন, অন্যায় অপরাধকে তার থেকে বেশি ভয় করেন, এটা হলো ঈমানদারের আলামত, বৈশিষ্ট্য। আরেকটা ছোট্ট দেখাই আপনার সামনে। একজন সাহাবী ইসলামের ডাক পেলেন, তিনি ইসলামের ডাকে সাড়া দিয়ে ঘর ত্যাগ করে বিবি বাল বাচ্চা রেখে চলে যাবেন। দুইটি বাধা, এক তার বিবি, সন্তান সন্ততি, দুই অর্থবিত্ত। তিনি চিন্তা ভাবনা করলেন আল্লাহর প্রিয় কাজ, অতএব আমি এই কাজে যাবই। যেমন চিন্তা তেমন কাজ, এগুলি তিনি আমানত রেখে গেলেন আরেক ভাইয়ের কাছে, এক যুবক ভাইয়ের কাছে এগুলি আমানত রেখে গেলেন। প্রত্যেক রাতে এই যুবক তাকে শয়তান এসে ওয়াসওয়াসা দিতে থাকলো,
যারে যুবক, তোমার বাড়িতে অন্ধকার রুমের মধ্যে এক সুন্দরী নারী ঘুমিয়ে আছে, কেন তুমি এই সুযোগ হাতছাড়া করছো? বারবার ফুসকাতে থাকলো, বারবার ফুসকাতে থাকলো। এক সময় এই যুবক শয়তানের ওয়াসওয়াসায় ফাঁদে পা দিয়ে ফেললো। রাতের অন্ধকারে ওই সাহাবীর স্ত্রী যে রুমে ঘুমিয়ে আছে চলে গেল, এক হাত চেপে ধরলো। সাহাবীর স্ত্রী আমানত জায়গায় রেখে গেছিল, তিনি ঘুম থেকে জাগ্রত হলেন, কেঁপে উঠলেন, আমার ঘরে অমুক সাহাবীর বাড়িতে, আমার স্বামীর ভাইয়ের বাড়িতে কে এই রাতে? এরপর তার শক্তি, চিন্তা শক্তি ফিরে আসলো। ভাবলো এটা তো অমুক সাহাবীর বাড়ি, এখানে রাতের গভীরে কেউ ঢোকার সাহস পাবে না, নিশ্চয়ই অন্য কেউ নয়, এটাই এই বাড়ির যুবক মালিক হতে পারে। অমনি ওই সাহাবীর স্ত্রী বললেন, হে যুবক, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। অমনি ওই ব্যক্তি, মহিলার হাত ধরা ছিল, হাত ঝাঁকুনি মেরে ফেলে দিয়ে রাতের অন্ধকারে একই ভাবে দৌড়ঝাঁপ শুরু করলো। একবার আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, আবার সেই একই ভাবে বলল, আল্লাহ আমি অপরাধী, আমাকে ক্ষমা করো, আল্লাহ আমি অপরাধী, আমাকে ক্ষমা করো। নবীজি বললেন, এর নাম আল্লাহকে ভয় করা। আপনি কিভাবে আল্লাহকে ভয় করেন? মাস্টার মশাই মানুষ ভাবছেন 55 বছর বয়সে রিটায়ার্ড করব, এরপর 5 লাখ টাকা খরচ করে একবার মক্কা শরীফ ঘুরে আসব, কাবা তওয়াফ করে আসব, ব্যাস আমার সব মাফ হয়ে যাবে। এর নাম ধান্দাবাজি, এর নাম প্রতারণা, এর নাম ঠকবাজি। এভাবে জান্নাত হবে না। জান্নাত পেতে গেলে আপনাকে আল্লাহর দেওয়া নীতিমালা অনুসরণ করতে হবে, সমাজ কায়েম করতে হবে মসজিদ ভিত্তিক, ইমামের তত্ত্বাবধানে, কমিটির পরিচালনায়, সমন্বয় কমিটির মাধ্যমে সমাজকে স্বচ্ছ এবং সবলতা দান করতে হবে। দৃঢ় হস্তে সততার সাথে এই নেতৃত্ব প্রদান করতে হবে। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মানুষের মধ্য থেকে পছন্দ করে এই